নমস্কার বন্ধুরা, আজকের আবার একটা না এখানে তিনটে স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি। আর একই রকম ব্যাটার দিয়ে তিনটে পকোড়া ভেজে দেখাবো তোমাদেরকে। আশা করি ভালো লাগবে। আর কি কি লাগছে না লাগছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এখানে কি কি নিয়েছি। এখানে পনির আছে, ফুলকপি আছে আর আলু আছে। দেখো পনিরটা আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, ফুলকপিগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর আলুগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে দেখো একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আলু আর ফুলকপিটা সামান্য একটু ভাপিয়ে নেব, নিয়ে তারপরে ফিরে আসছি। আর বন্ধুরা, আমি যেই প্রসেসে করছি ওই প্রসেসে একবার তোমরা করবে, খুব দারুণ লাগে খেতে অল্প সময়ে। আর সন্ধ্যের সময়, এখন শীতের সময়, সন্ধ্যের সময় যদি এরকম তিনটে পকোড়া থাকে তো জাস্ট সন্ধ্যেটা জমে যাবে। আর গরম গরম চা কিংবা কফি অসাধারণ সন্ধ্যেটা কিন্তু কাটাতে পারবে। তো দেখো এখানে আমি লবণও দিয়ে দিলাম উপর দিয়ে। আর আমি ব্যাটারটা এবার বানিয়ে নেবো। তো ব্যাটারে আমি কী কী দিচ্ছি সবটাই দেখতে থাকো। তো দেখো ওখানে পরিমাণ মতন চালের গুঁড়ো আর বেসন পুরো একই মাপেরই নিয়ে আসি। তোমাদের মাপটা দেখাতে আমি ভুলে গেছি তখন ক্যামেরাটা অন করতে, তো সরি চেয়ে নিচ্ছি। তো এখানে আমি দেখো চালের গুঁড়ো আর বেসনটা আমি ভালো করে কিন্তু পাইল করে নিচ্ছি। এবার এক এক করে সব কিছু দিতে থাকবো। তো এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সব এক এক করে দিতে থাকবো। তোমরা দেখতে থাকো শুধু কিভাবে আমি ব্যাটারটা বানাই। এখানে কালো জিরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে। তারপরে দেবো আবার একটু লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, মানে ঝাল, কাশ্মীরি না কিন্তু এটা ঝাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এক এক করে সব আমি প্রসেসগুলো দিতে থাকবো। আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, ঠিক নিজের আইডিয়া মতন লবণটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। কেন বলো তো, এখানে আমি খাবার সোডা ব্যবহার করছি না, ওই কারণে আমি এখানে চিনিটা ব্যবহার করছি একটু, যাতে মিষ্টি ভাবটা আসে, মসমস করে। তো দেখো এবার আমি শুকনো মশলা, মানে শুকনো অবস্থায় আমি ভালো করে কিন্তু আবার পাইল করে নিচ্ছি। নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি ব্যাটারটা গুলতে থাকবো। তুমি শুধু একটুখানি প্রসেসগুলো ট্রাই করো, মানে লক্ষ্য রাখো, তাহলেই হবে। তো দেখো আমি শুকনো অবস্থায় কিন্তু ভালো করে পাইল করে নিলাম। এবারে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা গুলবো। একেবারে কিন্তু অনেকটা জল দেব না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। ব্যাটারটা খুব একটা পাতলাও হবে না, খুব একটা ঘনও হবে না, ঠিক পরিমাণ মতন ব্যাটারটা কিন্তু গুলতে হবে। তো দেখো আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু গুলবো। আর তোমরা সত্যি সত্যি শীতের সময় না এরকম যদি সন্ধ্যের স্ন্যাক্স টিফিনটা থাকে তো দারুণ লাগবে না। বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আর ঘরে বসে বসে যদি এরকম স্ন্যাক্স দিয়ে চা কফি খাওয়া হয় তো দিনটা, সন্ধ্যেটা অসাধারণভাবে কেটে যাবে। তো দেখো আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ব্যাটারটা আমি গুলে নিচ্ছি। আর এখানে আমি কোনো খাবার সোডা ব্যবহার করিনি বন্ধুরা, যে তোমাদেরকে বললাম ওই কারণে চিনি একটু ব্যবহার করলাম। তো আমি ভালো করে ব্যাটারটা আমি এবার গুলে নেব। আর অনেক সময় ধরে একটু ফেটাতে হবে ব্যাটারটা, যত ফেটাবে বেশি ততই কিন্তু ভালো হবে। দেখো ব্যাটারটা কিন্তু আমার প্রায় গোলা হয়ে গেছে। আবার একটু জল দেবো, কেননা অনেকটাই ঘন দেখাচ্ছে। অল্প অল্প করে জল দিয়ে এরমভাবে ফেটাতে হবে, তাহলেই কিন্তু পকোড়াগুলো ক্রিস্পি ভাব হবে। আর একই রকম ব্যাটার দিয়ে, একটাই ব্যাটার বানিয়েছি, এই দিয়েই 3 রকমের পকোড়া ভাজবো। দেখো আবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার ব্যাটারটা কিন্তু আমার ঠিকঠাক মতন গোলা হবে, বেশি পাতলাও না বেশি ঘনও না। আর এই প্রসেসগুলো তোমরা একটু শুধু খেয়াল করবে। আবার একটু জল দিয়ে দিলাম, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ব্যাটারটা গুলতে হবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু ব্যাটারটা প্রায় গোলা হয়ে গেছে। আবার একটু জল দিয়ে দিলাম।
এরকম করে একটু একটু করে জল দিয়ে দিয়ে ব্যাটারটা গুলতে হবে। যদি ঘোরানোর সময় একটু আটকায় তাহলে ভাববে যে এখনও ব্যাটারটা ভালোভাবে গোলা হয়নি। তো দেখো এবার আমার ব্যাটারটা কিন্তু ভালোভাবে গোলা হয়ে গেছে। তো এবার আমি এটা একটু সময় আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 5-10 মিনিটের জন্য। তারপরে আমি পকোড়া ভাজা শুরু করে দেবো। তো দেখো তার মধ্যে আমার ফুলকপি আলু হালকা ভাপানো হয়ে গেছে, জল ঝরতে দিয়েছি ঝুড়িতে। এবার আমি একটা কড়াই বসিয়ে দেবো গ্যাসে। তো কড়াই বসিয়ে দেওয়ার পরে ওর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি পকোড়াগুলো এক এক করে ভেজে নেবো। তো আমি সবার আগেই পনির পকোড়াটাই ভাজবো, সেটাই আমি নিয়েছি। তো দেখো তেল কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে পনির পকোড়াগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। আর তোমাদের যদি আমার আজকের এই স্ন্যাক্সের 2-3 রকম স্ন্যাক্সের রেসিপিটা ভালো লেগে থাকে তো সবার মধ্যে একটু শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এই পর্যায়ে এসে যারা এখনও পর্যন্ত লাইক দাওনি প্লিজ একটা লাইক করে দাও আগে, তারপরে আবার দেখতে থাকো। আর তোমাদের ভালো লাগলে কমেন্ট করে দিও, মিষ্টি মিষ্টি কমেন্ট। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের আশায় কিন্তু আমি ধৈর্য ধরে বসে থাকবো। আর কেমন লাগলো তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে, আশা করি খুব ভালো লাগবে। এই স্ন্যাক্স টিফিনটা সন্ধ্যের সময় এই শীতের আমেজে অসাধারণ লাগবে চা কিংবা কফির সাথে। তো দেখো আমার এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ করে মানে হয়নি বলতে কি এক পিঠ উল্টে দিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেবো। কেননা যেহেতু পনিরটা ভিতরে আসে অতটা হবে না, ওর জন্য গ্যাসটা কমিয়ে দিয়ে হালকা হালকা করে ভেজে নেবো। তো আমি এক এক করে সব পকোড়াগুলো ভেজে নিয়ে তারপরে দেখো পনিরটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিটাও দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে আমি আবার নাড়াচাড়াও করে নিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি ফুলকপির বড়াগুলো। আর ফুলকপির পকোড়াটা তো জানোই সবারই ভালো লাগে। আর তোমরা তো আমি এর মধ্যে কিন্তু কোনো ব্যবহার করিনি, পুরো সম্পূর্ণ নিরামিষ এইভাবেই আজকে পকোড়াগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এগুলোও আমি লাল লাল করে ভেজে নেব। দেখো 2 রকম ভাজা হয়ে গেল। এবার আমি আলুর পকোড়াগুলো ভাজবো। তো এবার আলুগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিই তেলের মধ্যে। আর একই তেলে একই ব্যাটারে 3-3টে পকোড়ার রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু। আর আবার বলছি তোমাদের যদি সবার ভালো লেগে থাকে এই পকোড়ার রেসিপিটা তো সবার মধ্যে শেয়ার করে দিও। আর আমার পাশে থেকো, এইভাবে আমাকে ভালোবেসে যেও। তো বন্ধুরা তোমাদের সাথে কিন্তু দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে, নতুন আর একটা দিনের সাথে। ততক্ষণে তোমরা সবাই কিন্তু সুস্থ থাকবে, ভালো থাকবে। আর দেখো আমার আলুর পকোড়াগুলোও কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আর তোমরা এর সাথে টমেটোর সসও নিতে পারো, ঝাল সসও নিতে পারো। তো আমি যেহেতু চা কফির সাথে খাওয়া হবে বলে ওর জন্য কিছু এখানে নিইনি সস। তো চলো আজকে তোমাদের তাহলে এই 3-3টে স্ন্যাক্সের রেসিপিটা কেমন লাগলো, পকোড়ার রেসিপিটা, তো কমেন্টের মাধ্যমে জানিও। তো আজকের মতন সবাই এখানেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যেহেতু কালো জিরেটা দেওয়া হয়েছে তো বন্ধুরা অসাধারণ লাগছিল টেস্টটা, আর খুব মচমচে ভাবটাও হয়েছে। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা দিনের সাথে। টাটা।